ড্রাইভার চালায় উড়াদুরা গাড়ি চালায়। তো তার আগে একটা গ্যাসের গাড়ি ছিল, কিন্তু সে ওভারটেক করার সময় আমি যখন ডাইনে ওর হাতে ডাইনে ছিলাম, কিন্তু সে ওভারটেকের সময় ডাইনে মনে করেন ঢুকাই দেখে আমি যাওয়ার মতো আমার যে বামে চাপমু, আমি বামে চাপার মতো রাস্তা ছিল না এবং সামনে একটা মেগুনি গাছ। আমি এই সূত্রে আমার গাড়ির ড্রাইভার সে যখন হালকা ডাইনে নিচে ডাইনে আসাতে সে পাঁচলায় ভারী লেগে আমার গাড়ি গ্লাস ভেঙে পড়ে যায় এবং সে হাতের বাম সাইডে চলে যায়। চেয়ারম্যান গাড়ি যেটা, এটার অনেক হাই স্পিড ছিল, এর কারণে এই দুর্ঘটনা ঘটছে। যাত্রী তো বলছে এই গাড়ির দোষ, এই গাড়ি ওভারটেক করতে যায় মানে ডাইনে ভরকে যাচ্ছে, ভরকে সাইড করতে পারে না, এর আগে মার্কে দিচ্ছে। আর চেয়ারম্যানের যাত্রী কম ছিল, এই গাড়িতে যাত্রী বেশি ছিল, কিন্তু এই গাড়ির ড্রাইভারে এই মাজার নিচের থেকে পুরো বাদ হয়ে গেছে। গাড়ি এমনি দ্রুত রানিং ছিল, আর ওই গাড়িটার দিকে একটু ডাইরেক্ট ব্রেক করছে। ওই গাড়িটারে প্রথম দিকে চেয়ারম্যানের গাড়ি ড্রাইভার চালায় উড়াদুরা গাড়ি চালায়। আর প্রথম দিকে চেয়ারম্যান গাড়ি চড়তে ভয় লাগছিল, কারণ গাড়ি পাই না, যাওয়ার জন্য এই গাড়ি দিয়েছি। পিছনে ছিলাম, আমার মেয়ে এবং আমার ওয়াইফ সামনে সিটে ছিল, একবারে সামনে ড্রাইভারের পিছনে। ওকে আল্লাহ বাঁচাইছে আজকে, তার এলে বাঁচার কোনো কায়দা নেই। এমন অবস্থা পরিস্থিতি আমরা কখনো এই বিপদে পড়ি না। এখন আমাদের একটা কোনো লোক মারা যায় না, ড্রাইভারের দুটো পা ভাঙিয়ে গেছে। ঢাকা থেকে আগত মেঘনা পরিবহন এবং বরিশাল থেকে আগত চেয়ারম্যান পরিবহন রিস্কি ওভারটেকিং এর কারণে দুজনের সংঘর্ষ লেগে যায়। তো এতে চেয়ারম্যান পরিবহন খাদে পড়ে গেছে এবং মেঘনা পরিবহন রাস্তার উপরে আছে। নিহতের কোনো ঘটনা ঘটে নাই। 12 থেকে 15 জনের মতো আহত এবং তারা রাজ্য স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আমাদের তৎপরতা চলমান। সড়কে এক পাশে রোড ক্লিয়ার করে আমরা যান চলাচল স্বাভাবিক এবং রেকারকে কল করা হয়েছে, দ্রুতই সড়কের অবস্থা ভালো হয়ে যাবে।